কুমিল্লা, মাগুরা ও বাগেরহাটের শত শত নারী, পুরুষ ও শিশু হত্যার পর মাটি চাপা দেয় হানাদার বাহিনী। স্বাধীনতার পর এসব জেলায় মাটি খুঁড়ে পাওয়া গেছে মৃত মানুষের হাড়, কঙ্কাল ও মাথার খুলি। স্বজন হারানোদের চাপা কান্নায় আজও দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছেন এখানকার মানুষ। মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উদ্দীপ্ত করতে এসব গণকবরের স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি স্থানীয়দের। কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের লাগোয়ায় প্রায় ২,০০০ ফুট এলাকা জুড়ে কালের সাক্ষী হয়ে আছে এই বধ্যভূমি। অন্তত ১০,০০০ নারী পুরুষকে নির্যাতন ও হত্যার পর মাটি চাপা দেওয়া হয় এখানে। ১৯৯৯ সালে ডোম শ্রীধামদাস বেলতলি বধ্যভূমি খুঁড়ে বের করা হয় মানুষের হাড়, কঙ্কাল ও খুলি। ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে মুক্তি সেনাদের এসব দেহাবশেষ। ওই দিন মতন দিন আর কোনোদিন আসে নাই। বিডিআর আমরা স্টুডেন্ট পার্টিরা আইসা এফএফের লোক আইসা এখানে বাংকার করছি। মাগুরা জেলার মোহাম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় শতাধিক বধ্যভূমি ও গণকবর। স্থাপনা, নদী ভাঙন ও ময়লা আবর্জনার ভাগাড়ে চাপা পড়ে আছে এসব অমূল্য স্মৃতিচিহ্ন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। স্বাধীনতার ৫৩ বছর পরও অনেক বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ না করায় লোকচক্ষুর অন্তরালে চলে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়গাথা। নতুন প্রজন্মের অনেকেই জানে না এসব বধ্যভূমির অবস্থান। গভর্নমেন্টের উচিত ছিল সংরক্ষণ করা স্মৃতিচিহ্ন দিয়ে, কিন্তু সেইগুলো হয়নি। স্মৃতিচিহ্ন হিসাবে তাদের নাম ধাম দিয়ে স্মৃতিচিহ্ন হিসাবে ওই সব জায়গায়, যেসব জায়গায় হত্যা করা হয়েছে সেসব জায়গায় সংরক্ষণ করতে হবে, তাহলে নতুন প্রজন্ম অনেক কিছুই জানতে পারবে। বাগেরহাটের ডাক বাংলো ঘাট, শাঁখারীকাঠি, মঘিয়া, চিতলমারির দশমহলে বধ্যভূমিগুলোকে চিহ্নিত করে স্থাপিত হয়েছে শহীদ স্মৃতিফলক। কিন্তু বছর জুড়ে এসব স্মৃতিফলক পড়ে থাকে অযত্ন অবহেলায়। বধ্যভূমিটা কেন, কিসের জন্য নির্মিত হয়েছে, এরা সবই কিছু জানতে পারবে যদি এখানে জনগণের সে পদাচরণ থাকে। 10ই ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত এই সময়কালের মধ্যে বাংলাদেশের প্রথম শ্রেণীর যত শিক্ষিত বুদ্ধিজীবী ছিল সকলকে নির্মমভাবে হত্যা করা হয়। তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এসব বধ্যভূমির পাশে শিশুদের জন্য পার্ক ও গ্রন্থাগার তৈরির পরামর্শ স্থানীয় মুক্তিযোদ্ধাদের। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।